ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওটা স্পেশালি যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে দিয়েছো পার্ট 2, তারা পার্ট 2 দেওয়ার পরে একটা প্রশ্ন বারবারই আমাকে করছো যে স্যার ফাইনাল কাট অফটা কত আসতে পারে। দেখো, এই বিষয়ে আমি তোমাদের একটা ভিডিও বারবার যখন রিকোয়েস্ট করছে, তাই কিন্তু আমি একটা ভিডিও তোমাদের দিলাম। এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু জানিয়ে দেবো যে তোমাদের কাট অফটা, সম্ভাব্য কাট অফ কত হতে পারে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, পার্ট 2 প্রশ্নপত্রটা কেমন ছিল, ক্লার্কশিপের পার্ট 2 এর প্রশ্নপত্রটা কেমন ছিল, এটাও কিন্তু ডিসকাশন করব। এবং সঙ্গে আমি ডিসকাশন করব যে টাইপিং টেস্ট কবে থেকে তোমরা প্র্যাকটিস করবে, যারা পার্ট 2 এক্সাম দিয়েছো, এবং কারা টাইপিং টেস্ট প্র্যাকটিস করবে, এবং সেই সঙ্গে সঙ্গে নেক্সট টার্গেট তোমাদের কি হওয়া উচিত, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে সম্পূর্ণ দেখবে, তবেই কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি আগে চলে যাই, প্রথম যেটা তোমাদের জিজ্ঞাস্য যে স্যার কোশ্চেন কেমন ছিল, কাট অফটা একটু পরে বলছি। আগে প্রশ্নপত্রটা যদি বলা হয় কেমন ছিল, না বাংলা প্রশ্নপত্র কিন্তু সহজই ছিল, ঠিক আছে। এবং আমি দেখলাম আমার হুবহু কমন পড়েছে। আমি যে প্রতিবেদন করিয়েছি, সে প্রতিবেদনের কিন্তু হুবহু কমন পড়ে গেছে। এবারে যারা করে গেছে তারা কিন্তু কমন পাবে। যেমন আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা বলবে যে স্যার হয়তো ভুলভাল বকে যাচ্ছে। না, আমার যারা ব্যাচে ছিল, ব্যাচের স্টুডেন্টরাও সবাই জানো যে তোমাদের কাছে কিন্তু কমন পড়েছে। দেখো, আমি এটা প্রায় এক মাস আগে, ঠিক আছে, তোমাদের দিয়ে দিয়েছিলাম। 10 নাম্বার প্রতিবেদনের মধ্যে সুন্দর লেখা আছে, এবং যারা আমার দেখেছো আগের ভিডিও দেখতে পারো, আমি সেখানে বলেছিলাম যে সম্প্রতি যে আর্সেনিক দূষণ, এটা নিয়ে তোমরা করে যাও। এবং দেখো, এই প্রশ্নটা কিন্তু মিসলেনিয়াস 2019 সালে পড়েছিল। তাহলে আর্সেনিক দূষণ, এবারে সেখানে কিন্তু তোমাদের কিছু পয়েন্ট দেওয়া ছিল, সেই পয়েন্টগুলো তোমাকে লিখলেই হতো। দেখো, বিভিন্ন বলেছিল কলকাতা সহ বিভিন্ন এলাকায়। দেখো, কলকাতা সহ যে বিভিন্ন রাজ্য, সরি বিভিন্ন জেলা, আমি কিন্তু সবই লিখেছি। দেখো, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, মানে পুরা হুবহু কমন কিন্তু এটা পড়ে গেছে। যারা করে গেছে তারা কিন্তু লিখে এসেছে। হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমি তোমাদের আবার দেখাই। দেখো, আমি সব প্রুফ দেখাচ্ছি যে হুবহু কমন পেয়েছে না পাইনি। যারা আমার ব্যাচে ছিল, ব্যাচের স্টুডেন্টরা কমন পেয়েছে না পাইনি, ঠিক আছে। দেখো, আমি এটা কবে দিয়েছিলাম, এই যে তোমাদের দেখে 5ই ডিসেম্বর দিয়েছি এটা। তাহলে 5ই ডিসেম্বর কিন্তু অলরেডি আমি দিয়েছি একসঙ্গে সবই। এটা ক্লাসও করানো হয়েছিল, সে রেকর্ডিংও দেওয়া হয়েছে। আচ্ছা, রিপোর্ট রাইটিং যেটা করেছি সেটাও কমন, এবং ফার্স্ট রিপোর্ট রাইটিংটাই কিন্তু কমন এসেছে। তোমাদের ফরম্যাটটা কমন এসেছে। যারা আমার কাছে ফরম্যাট তোমরা শিখেছিলে, তারা এই ফরম্যাটটা লিখে আসতে পারলেই হয়ে গেছে কেল্লাফতে। আমি বলেছিলাম যে কোনো প্রোগ্রাম বা সেলিব্রেশন রিলেটেড যদি তোমাদের পড়ে, তাহলে কিন্তু তোমরা, বা কোনো একটা ফাউন্ডেশন ডে, বা ট্রাফিক সেফটি উইক, বা তোমাদের যেটা পরীক্ষায় এসেছিল ডগ অ্যাওয়ারনেস ক্যাম্প, আমি ডগ অ্যাওয়ারনেস ক্যাম্প বা যে কোনো ক্যাম্পের জন্য একটি ফরম্যাট দিয়েছিলাম, যে এই ফরম্যাটে শুধুমাত্র নেম অফ দা প্রোগ্রাম, ঠিক আছে। এবং যদি অ্যাওয়ারনেস ক্যাম্প, তাহলে অর্গানাইজ হবে, তুমি সেলিব্রেটের কাজ লিখতে যাবে। সব এগুলো আমি কিন্তু করে দিচ্ছি, কিন্তু হুবহু কমন, যে করে আসতে পারবে, ঠিক আছে। প্রথমটা দেখো, প্রথম কি মিরাক্কেলটা দেখো, যে ফার্স্ট কিন্তু কমনটা কিন্তু পড়েছে, একদম হুবহু কমন পড়ে গেছে। তো যারা পেরেছে লিখে এসেছে। দেখো, আমি একটা দেখিয়েছিলাম, এই ট্রি প্লান্টেশন প্রোগ্রাম কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো ব্যাপারটা এরকমই, যে আমি যে নিজে চেষ্টা করেছি, বা আমি জাদু বলে লাগিয়ে দিয়েছি, এরকম ব্যাপারটা নয়। আমি কিন্তু সব এরিয়াটা কভার করেছিলাম, তোমাদের বলেওছিলাম যে তোমরা কিন্তু সমস্ত এরিয়া কভার করে যাও, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এবং আমি আরো দেখাতাম, হয়তো সময় নষ্ট হয়ে যাবে, মানে ট্রান্সলেশনটাও কমন এসে গেছে। কয়েকটা 30টা করে করিয়েছি, তার মধ্যেই কমন এসে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখন এবারে টাইপিং টেস্টের আমি পরে আসি, একটু কাট অফ নিয়ে আগে আসি। 2019 সালে কাট অফটা কত ছিল, ভ্যাকেন্সি কত ছিল, এইগুলো আমাদেরকে আগে জানতে হবে। এবং 2019 সালের প্রশ্নপত্র কেমন ছিল তার উপরে কিন্তু কাট অফ। আমি এমন ভাবে সাজিয়েছি না তোমাদের, ঠিক আছে, একদম তোমরা নিজেরা ক্রিস্টাল ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে যে তুমি কত পেলে মেন্সে তুমি চাকরি পাবে, তোমার এখন কত নাম্বার আছে, তুমি মেন্সে কত পেলে তুমি চাকরি পাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, আমি 2019 সালটা যাবো, কারণ আমাদেরকে সবসময় মাথা খেয়াল রাখতে হবে যে কাট অফ অ্যানালাইসিস করতে গেলে সবসময় তোমাকে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু দেখতে হবে। আমি 2019 সালে কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল, সেই 2019 সালে একটু মন দিয়ে শোনো কাট অফটা কেমন ছিল।
না তাদের ইউআর ছিল 65, প্রিলিমস কাট অফ ছিল। এসসি ছিল তোমার 48.67, এসটি ছিল 29.67 এবং ওবিসি এ 43, ওবিসি বি হচ্ছে 56.33। এই ছিল তোমাদের কাট অফ প্রিলিমসে। এবারে মেনে কাট অফটা কত? না মেনে কাট অফ 137, 123.67, 97.67, 121.67 এবং 130.67। এই হচ্ছে মেনের ফাইনাল কাট অফ। বাট একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে এই যে কাট অফটা এসেছিল সেই বছর কিন্তু প্রশ্নপত্র সহজ ছিল। 2019 সালে ক্লার্কশিপের যে প্রশ্নপত্র ছিল কিন্তু সেটা কিন্তু অনেকটা সহজ ছিল, এবং যে মেন্সের যে প্রশ্নপত্র ছিল সেটাও কিন্তু সহজ ছিল। বুঝতে পারলাম আমি? মেন্সের প্রশ্নপত্র কিন্তু সহজ ছিল, কিন্তু তোমাদের দেখবে এবারে হয়তো রিপোর্ট রাইটিং আমার কোমল লেগে গেছে, ঠিক আছে, বা প্রতিবেদন আমার কোমল লেগে গেছে, ঠিক আছে, কিন্তু সবার তো কোমল লেগে গেছে ব্যাপারটা এরকম নয়, বা সবাই যারা করে গেছিল সব যে কোমল এসে গেছে এরকম ব্যাপারটা নয়, বা সারাং যেটা প্রেসি রাইটিং ছিল যথেষ্ট কঠিন ছিল, ঠিক আছে, ট্রান্সলেশনটা একটু কঠিন ছিল। তো এই বিষয়গুলো কিন্তু আছে। সুতরাং এবারের যে প্রশ্নপত্র প্রিলিমস এবং মেন্স কম্পারিজন টু ওই আগের বছরের থেকে কিন্তু কঠিন। বুঝা গেল? এজন্য দেখবে প্রিলিমসে এবারে কাট অফ এসেছে কত? 49। ইউআর ক্যাটাগরি যারা জেনারেল আছে তাদের হচ্ছে 49 কাট অফ। কেন? ওই বললাম প্রশ্নপত্র কঠিন হয়েছে, 4টা শিফটে প্রশ্ন হয়েছিল, এবং 4টা শিফটে যারা প্রথম দ্বিতীয় শিফটে ছিল তারা কিন্তু একটু সহজ প্রশ্ন পেয়েছে, মানে যেটা তোমরাই আমাকে রিভিউটা দিয়েছো, আমি কিন্তু নিজে বলছি না, তোমরাই বলেছো আমাকে। থার্ড এবং ফোর্থ শিফটের প্রশ্নপত্র কিন্তু কঠিন ছিল, যে কারণে কাট অফটাও কিন্তু কম এসেছে। দেখো আগের বছরের সঙ্গে এই বছরের তুলনা করো। 2023 সালে যে তোমাদের যেটা প্রশ্নপত্র ছিল সেটা একটু দেখে নাও, মানে কাট অফটা দেখে নাও। প্রিলিমস এর কাট অফ কত হয়েছে? 49, 47, 29, 48 এবং 48 ওবিসি এ এবং বি। আমি এখানে ইডব্লিউএস টা লিখিনি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আগের ইডব্লিউএস টা ছিল না, ইডব্লিউএস টা অ্যাড হবে এখানে, সে যা পারি হোক। এখন দেখো ব্যাপারটা ভালো করে বুঝো, মানে যে ছেলেটা ইউআর ক্যাটাগরিতে একদম 65 পেয়েছিল, মানে একদম লাস্ট 65 পেয়েছিল, সে যদি 64 পেয়ে যেত মেন্সে, সে কিন্তু চাকরি হয়ে যেত। এবং মাথায় খেয়াল রাখবে এই 137 কিন্তু ফাইনাল কাট অফ নয়, এটা ছিল। তারপরে দেখবে অনেকজন কিন্তু আবার নতুন করে ডাকা হয়েছিল, মানে কাট অফটা কিন্তু আরো সেখানে 2 হয়তো কমে গেছে। বুঝতে পারছো? মানে কাট অফ 137 কিন্তু ফিক্স নয়, আরো কমেছে, কাট অফটা আরো কমেছে। এবং তখন ভ্যাকেন্সি কত ছিল? না ভ্যাকেন্সি ছিল দেখো এই 7229। এবারে বলবি স্যার 2023-এ তাহলে ভ্যাকেন্সি কত? দেখো 2023-এ ভ্যাকেন্সি নিয়ে যদি বলা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিচ্ছে। কেউ বলছে 9000 সামথিং, কেউ বলছে 8000 সামথিং, কেউ বলছে 10,000 সামথিং। তাহলে আমি একটা ধরেই নিলাম, যেহেতু 90,000 পাস করিয়েছে, তাহলে 9000 ভ্যাকেন্সি আছে 10 গুণ পাস করালে, বা 10,000 ভ্যাকেন্সি আছে। তাহলে 10,000 যদি ভ্যাকেন্সি হয়, 10K যদি ভ্যাকেন্সি হয়, ঠিক আছে, তাহলে কাট অফ কেমন আসতে পারে? তাহলে 10 জনের একজনকে কিন্তু চাকরি দেবে, সেইভাবেই কিন্তু কাট অফটা হবে। এবং তুমি খেয়াল করো এখানে যে 64 পেয়েছিল সে কিন্তু চাকরি পেয়ে গেছিল। মানে তাহলে তুমি নিজে ভাবো এখানে ফাইনাল কাট অফটা কত হতে পারে? এখানে ফাইনাল কাট অফটা কত হতে পারে? ফাইনাল কাট অফ এই বছরে কত হতে পারে? এই বিষয়টা তোমরা নিজেরাই দেখো। আমার যেটা মনে হয় যে যারা কারা টাইপিং টেস্টের জন্য, টাইপিং টেস্ট কারা প্র্যাকটিস করবে, টাইপিং টেস্ট যদি বলো আমি দেখিয়ে দেবো কোথায় কিভাবে টাইপিং টেস্ট করতে হয়, কোন ওয়েবসাইট থেকে করলে বেটার হবে আমি দেখিয়ে দেবো। তুমি যদি বলো আমি একটা ভিডিও করে দেবো। আচ্ছা, যেটা আমার মনে হচ্ছে আর কি, যে কাট অফ এখানে 137 ছিল, এই বছরে 2023 সালে কাট অফটা কত হবে? প্রশ্নপত্র সহজ, কাট অফও কম, ঠিক আছে। সুতরাং আমার যেটা মনে হচ্ছে, যারা 110 থেকে 110 বললে একটু ভুল হয়ে যাবে, কারণ এটা যেহেতু ইউআর আছে, 115 থেকে 120 এই যখন নাম্বারটা যাদের হচ্ছে, তারা কিন্তু ইউআর থাকলে আমার মনে হয় তার টাইপিং প্র্যাকটিস করা প্রয়োজন, ঠিক আছে, বা সেই টাইপিং প্র্যাকটিস করতে পারো। এবারে বলবে স্যার আমি কি করে বুঝবো আমার কত হবে? আমি বলবো যে 49 পেয়েছে সেও প্র্যাকটিস করো,
কারণ তুমি জানো না যে তুমি কত নাম্বার পাবে। কারণ এই যে মেন্সের নাম্বার না ভ্যারি করে, টিচার থেকে টিচার ভ্যারি করে। 90,000 খাতা একজন টিচার দেখবে না, কিন্তু বিভিন্ন টিচার দেখবে, কেউ বেশি একটু নাম্বার দেয়, কেউ একটু কম নাম্বার দেয়। তোমার যে ভাগ্য এমন হয়ে গেল যে 49 পেয়েছে, তার এমন একটা নাম্বার তাকে দিয়ে দিল, ধরো 70-80 দিয়ে দিল, 70 বা 80 দিয়ে দিয়েছে, তাহলে 130 তো তার এমনি হয়ে যাচ্ছে, তাহলে সে তো এমনিই চাকরি পাবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে 49ও যার আছে নাম্বার, সেও কিন্তু প্র্যাকটিস করো। বাট কাট অফ আমার মনে হলো যে এটা হতে পারে, ঠিক আছে, আমি এটা ঠিকও হতে পারি, ভুলও হতে পারি। এবং যারা এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, এসসি ক্যান্ডিডেট 123 ছিল, এই বছর নিশ্চয়ই কমবে। তাহলে কত হবে আমি বলতে পারি, 112 থেকে 115-র মধ্যে কাট অফ থাকতে পারে। 112 থেকে তোমার 112 নয়, এটা 110 হবে, ঠিক আছে, 110 থেকে 115-র মধ্যে কাট অফটা কিন্তু থাকতে পারে, ঠিক আছে। মানে আমি যদি বলি ওভারঅল কাট অফটা কেমন হবে, ঠিক আছে, তারা আবার বলবে স্যার এসটি কাট অফ কমবে, এসটি নিশ্চয়ই কমবে, আরো কমবে, কত হবে না 100 থেকে 105 ধরতে পারো, 100 থেকে 105 এসটি। আচ্ছা, ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, ওবিসি এ, ওবিসি বি, দেখো এইবারেতেই ধরতে পারো, তুমি নিজে থেকে দেখো, এই যে এসসির কাট অফ এবং ওবিসি এ এর কাট অফ একটু কম ছিল, কিন্তু ওবিসি এ কিন্তু কাট অফ কম ছিল, বাট সবসময় তো এরকম হবে ব্যাপারটা নয়। এসসি এসটির কাট অফ কিন্তু অলওয়েজ কম হয় ওবিসির থেকে। তো এখানে তুমি ওই রকমই ধরতে পারো, 110 থেকে 115 যারা পাবে তারা কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। একই রকম ওবিসি বি আমি বলবো ওই 112 থেকে, ঠিক আছে, 115 এইরকম ধরনের কাট অফই কিন্তু থাকবে। মানে আমি যে এক কথাই বলতে চাইছি, 120 যে যার মনে হচ্ছে যে আমি 120 মোটামুটি পেয়ে যাব, ঠিক আছে, তারা কিন্তু চোখ বন্ধ করে সবাই কিন্তু মানে টাইপিং টেস্ট করো। এবং আবার এটাও বললাম যে যে একদম একদম লোয়েস্ট নাম্বারে আছো সেও কিন্তু প্র্যাকটিসটা করো, ঠিক আছে, একদম লোয়েস্ট নাম্বারে যে আছে সেও কিন্তু প্র্যাকটিস করো। কারণ আগের বছর তুমি দেখো, আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে যদি 64 পাই সে কিন্তু চাকরি হয়ে গেছে। এবং দেখো তুমি দেখতে পাবে, আমি ওই যে লিস্ট আমি দেখছিলাম যে ওখানে 80 পেয়েছে, অনেকে 80 পেয়েছে, ভাবতে পারছো, আবার অনেকে কমও পেয়েছে, কিন্তু 80 পেয়েছে মেন্সে। 75 অবশ্যই হয়েছে, তো নাম্বার উঠেছে, 75-80 এসেছে, 67 এসেছে, 78 নাম্বার এসেছে, 74 এসেছে। তাহলে আমি দেখিয়ে দিয়েছি যে কাকে কত নাম্বার পেতে হয়েছে। কিন্তু দেখো এবার ভালো করে বুঝো, ওবিসি এ, ওবিসি বি দেখলাম যে 70-এর অ্যাবাভ নাম্বার যারা পেয়েছে তাদের কিন্তু চাকরি হয়েছে। সুতরাং এমনও ভাবার প্রয়োজন নেই যে বিশাল কম নাম্বার পেলেই চাকরি হয়ে যাবে, না, মোটামুটি একটা পেতে হবে তোমাকে, মেন্সে কিন্তু পেতে হবে 60 থেকে 65 ধরতে পারো, 60 থেকে 65 নাম্বারটা কিন্তু যদি মেন্সে তুমি পাও আর কি, তাহলে তুমি মোটামুটি সেভস করে আছো। এবারে যারা 6টা টপিক অ্যাটেম্প করে এসেছো তারাই কিন্তু এই নাম্বারটা পাবে, বাকিরা কিন্তু পাবে না, ঠিক আছে, বা নাও পেতে পারো, পাবে না এই কথা বলা ভুল হয়ে যাবে, তুমি নাও পেতে পারো, ঠিক আছে। এই গেল তোমাদের কাট অফ অ্যানালাইসিস। এবারে আমি যেটা যাবো যে তোমাদের নেক্সট টার্গেট কি হওয়া উচিত। স্যার তুমি তো এখন যেটা লিখে এসেছো সেটাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না, বা তোমার যেটা হয়ে গেছে তুমি তো সেটা চেঞ্জ করতে পারবে না, এখন যেটা তোমার কাছে আছে তুমি সেটা নিয়ে ভাবো। তোমার টার্গেট এখন হওয়া উচিত ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এটা ফেব্রুয়ারি পরীক্ষা বলছে, এবং ডাব্লিউবিসিএস যেটা মার্চে পরীক্ষা বলছে, এটা ফেব্রুয়ারির শেষ এবং এটা মার্চে। আমি যদিও জানি না যে গ্রুপ সি, গ্রুপ ডি ফেব্রুয়ারির শেষে হবে কিভাবে, আমার তো মনে হচ্ছে না যে পসিবল হবে বলে। তাও যেহেতু বলেছে, আমি আগের দিনে ভিডিও দেখলাম যে তোমাদের বলেছে ভিডিওতে যে পিএসসির তোমার ওই এসএসসির যিনি চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন যে ফেব্রুয়ারির শেষে, মানে 1 মাসের মতো পিছিয়ে যাবে। এই গেল তোমাদের ব্যাপার। এবং যারা আমার এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে, আমি যতগুলো ব্যাচ লঞ্চ করেছিলাম, মানে যারা আমার ব্যাচ নিয়েছো তারা কিন্তু নিশ্চয়ই জানো যে আমি কিন্তু যথেষ্ট পরিশ্রম করে পড়াই এবং ছেলেদেরকে চাকরি পাওয়ার মতো জায়গায় পৌঁছিয়ে দিই, এবং যে পরিশ্রম করে সেই কিন্তু চাকরিটা পাই। কিন্তু আমি তাকে প্রোভাইড করি এমন জিনিস যেগুলো মানে মিরাক্কেলি হয়তো ধরতে পারো যে কমন চলে আসে,
ঠিক আছে, মানে আমি দিয়ে এরকম ব্যাপারটা কিন্তু নয়, চলে আসে। যেমন তোমাদের এলো, আমি দেখছিলাম আরো যে তোমাদের অ্যাক্সিডেন্টাল রিলেটেড রিপোর্ট রাইটিং এসেছে কেপিএসআই এ। কেপিএসআই এর যে মেন্স হলো, দেখলাম আমার পুরো হুবহু আমি অ্যাক্সিডেন্টালের পুরো একটা করিয়েছিলাম, ফরম্যাট করিয়েছিলাম, যে করে গেছে সে লিখে দিয়ে এসছে, কিছু নেই, বেসিক, একদম বেসিক। ঠিক আছে, এবং গ্যারান্টি দিয়ে দেবো যারা আমার কাছে পড়েছে সবার মুখস্থ এটা, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং দিলেই ফরম্যাট পুরো মুখস্থ। ঠিক আছে, তো যাও, এখন যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কি কি করাবো, আমি ফুল কোর্স করাবো, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি বা ডাব্লিউবিসিএস এর। ঠিক আছে, উইকলি মক টেস্ট হবে, পড়া ধরা হয় ডেলি, এবং পিডিএফ দেওয়া হয় যেটা তুমি প্রিন্ট করে কাছে রেখে পড়তে পারবে, এবং রেকর্ডিং দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, মিস করলেই তুমি কিন্তু ক্লাস দেখতে পারবে। বোঝা গেল? এই গেল তোমাদের কাছে ব্যাচের সম্বন্ধে ইনফরমেশন। যারা ক্লার্কশিপ দিয়ে দিয়েছো তাদের বলবো অপেক্ষা না করে টাইপিং টেস্ট সবাই করো, কেউ বাদ দেবে না, সবাই টাইপিং টেস্ট করো, এবং নেক্সট টার্গেট যেগুলি আছে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, এই পরীক্ষা টার্গেট করে নিজেরা পড়াশোনা আবার শুরু করো। বসে থেকে লাভ নেই, যেটা হয়ে গেছে ইউ ক্যান নট চেঞ্জ, তুমি চেঞ্জ কখনোই করতে পারবে না। ঠিক আছে, বাট তুমি যদি আর এই পরীক্ষাগুলোর জন্য পড়ো, যদি ধরেই নিই যে সেটা তুমি চাকরি নাও পাও, তাহলে তোমাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, যে পরীক্ষাগুলো আসছে সেগুলো কিন্তু আমাকে পেতে হবে। ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।